জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এটা হচ্ছে এক্সট্রা ক্লাস, যেটাকে বলা হয় স্টুডেন্ট সাপোর্ট। তো স্টুডেন্ট সাপোর্টে আমি নিয়ে এসেছি এখন শিডিউল ক্লাস শেষে আমার উম্মে কুলসুম আপু আছেন, আমার সঙ্গে হাফিজুর রহমান আছেন। তো আমি হচ্ছে প্রথমেই একটু জুমে যে হ্যান্ড রেজ করার সিস্টেমটা একটু শেখাতে চাই। সেটা হচ্ছে, উম্মে কুলসুম আপু, আপনি আপনার কার্সরটা একটু নড়াচড়া করেন টাচ প্যাডে, দেখবেন জুমের নিচের দিকে একটা বার দেখা যাচ্ছে, একটা বার। এই বারের মধ্যে দেখেন অ্যাপ্লিকেন্টস, নাকি সরি পার্টিসিপেন্টস, তারপরে চ্যাট, তারপরে দেখেন রিয়্যাক্ট লেখা আছে লাভের মতো, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনি ওই লাভের মতো ওখানে দেখেন ডান সাইডে একটু নড়াচড়া করলে একটা অ্যারো দেখা যাচ্ছে, তীর। ওই তীরের উপরে ক্লিক করেন তো। হুম, এই যে করে। স্যাটের জায়গায় আসতেছে। হ্যাঁ, হ্যাঁ। রিয়াক্টে ক্লিক করব। না, হ্যাঁ, রিয়্যাক্টের ওপরে দেখেন লাভের পাশে ডান সাইডে একটা তীর আছে। কি? কি? শেয়ার লিখা স্যার। না, শেয়ারে না, শেয়ারে না। ও স্যার, আচ্ছা আচ্ছা। ও বুঝছি, আমি তীর মনে হচ্ছে স্ক্রিন শেয়ারের কথা বলছি। লাভের তীর পাশে। লেখাটা তো নাই। হ্যাঁ, না, না, নাই তো আছে। পাশে। লাভের পাশে ওখানে আপনি কার্সর নড়াচড়া করলে দেখবেন ছোট্ট ওই লাভের ওপরে ডান সাইডে ওখানে একটা ছোট্ট তীর আছে, ছোট্ট তীরের চিহ্ন। এই যে পাইছি স্যার, একটা লাইক দিয়ে আর একটা হচ্ছে হ্যান্ড দিয়ে। ইয়েস। এই উম্মে কুলসুম আপু পেয়েছেন? আছে কিন্তু নিশ্চিত? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, ওই যে ওপরে দেখেন লেখা আছে প্লে ক্রাইম ফর হ্যান্ড রেজ, এরকম লেখা আছে না, ফর রাইজ হ্যান্ডস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করলে আপনার হ্যান্ডটা এরকম দেখাবে। এই যে। হ্যাঁ, এই তো, এই তো, এই তো, এই তো। তার মানে কি, আমি কথা বলবো, একটু দাঁড়ান স্যার, আমাকে কিছু সময় দেন, এরকম আর কি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এখন হাফিজ কি কথা ছিল একটু শুনতে চাই। আর আমার তো প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন করতে গেলে তো আপনি বিরক্ত হয়ে যাবেন। কোনো বিরক্ত নেই। আমি তো বলেইছি যে আমার কাছে এ বিষয়ে কোনো আচ্ছা, বিরক্তি টিরক্তি কিছু নেই। হ্যাঁ। শেষ শেষের কথার প্রশ্নটা করি। শেষে আপনি বলছিলেন ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু আমি অনেক আগে আমার খোলা ছিল, যে ডাটা এন্ট্রি যখন প্র্যাকটিস করছিলাম ওই সময় আমি নিজে খুলেছিলাম। ওই যে প্রোফাইল, প্রোফাইল তারপরে ওই যে ব্যানার ট্যানার সবই করা আছে। এখন যেহেতু আমি ওইদিকে আর আগাচ্ছি না, সেক্ষেত্রে কি আমি ওই ওইগুলো রিমুভ করে, মানে আমার ওই লিঙ্কডইনে যে ইগুলো দেওয়া রয়েছে, ট্যাগ গুলো দেওয়া রয়েছে, ওগুলো রিমুভ করে কি আমি ইউটিউব এসিও ওইগুলো কি ইনপুট করবো, নাকি আবার আর ইউটিউব একটা? ইউটিউব এসইও তো দেওয়া যাবে না ওই জায়গায়, ওইগুলিতে সবকিছু সরায় টরায় বিশাল করে হ্যাঁ, সুন্দর করে একটা ব্যানারে লিখতে হবে ডিজিটাল মার্কেটার অথবা ডিজিটাল মার্কেটিং। আমাদের এই পুরো কাজটাই হবে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ। তার এই ডিজিটাল মার্কেটিং এই শব্দটা কি দেয়াই লাগবে? আরে, মানে আমি যদি এখানে যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং আমি একটা সাব, মানে একটা আংশিক বা একটা ছোট একটা অংশ নিচ্ছি ইউটিউব এসিও, তা সেক্ষেত্রে ইউটিউব এসিও দিলে হবে না, ডিজিটাল মার্কেটিং দেয়াই লাগবে, তাই তো? ডিজিটাল মার্কেটিং আমি বলি, ফাইবারে ঢুকলে যে আমরা 50 থেকে 60টা ক্যাটাগরি পাই, সাব ক্যাটাগরি পাই, আরো এরকম 200-300, এর জি, মধ্যে লিঙ্কডইনে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর জন্য লিঙ্কডইন। আচ্ছা তার মানে এখানে কেউ যদি ওয়েব ডিজাইন করতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, কেউ সফটওয়্যার তৈরি করতে পারে, ওরা এখানে এসে ভালো কাজ পাবে না। কারণ এখানে এসে ভালো কাজ শুধুমাত্র পাবেই হচ্ছে ডিজিটাল মার্কেটারেরা। আচ্ছা, তাহলে ওইগুলো আমি রিমুভ করবো আর ওইখানে ইউটিউব ওই যে সম্পর্কিত তুমি যে ডাটা এন্ট্রি ডিজিটাল করেছিলে, মার্কেটিং। ডাটা এন্ট্রি হ্যাঁ, করেও কিন্তু লিঙ্কডইনে তোমার কাজ পাওয়ার সম্ভাবনা 5%। হয়তো জিরো, ধরে নিলাম জিরো, কিন্তু জাস্ট আমি মানে করেছিলাম আর কি, এ কিন্তু আছে না, মূল আমি কথা। বলি একটা জিনিস বলি। এখন কেউ যদি, উদাহরণ হিসেবে বললে সুবিধা হবে, কেউ হচ্ছে ইউটিউবে গিয়ে একটা অ্যাকাউন্ট খুললো, খুলে সে হচ্ছে ফেসবুকের মতো পোস্ট দিল, হুম। আর সে বললো যে আমি ফেসবুকের মতো পোস্ট হিসেবে আমি ইউটিউব চালাবো, চলবে? না, তা তো কারণ চলবে কি? না তো। ওদিকে তো প্ল্যাটফর্ম ফিরেই প্ল্যাট তাকাবে না। প্ল্যাটফর্ম হ্যাঁ, আলাদা আলাদা, তাই তো?
হ্যাঁ, হ্যাঁ। অনুরূপভাবে এই লিঙ্কডইনের জন্মই হয়েছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। এখন আচ্ছা, ওখানে যদি কেউ গিয়ে শুধুমাত্র ইউটিউব এসইও লেখে, কাজ হবে না। আচ্ছা। কারণ হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং বা ইউটিউব এসইওটা ডিজিটাল মার্কেটিং এর ছোট্ট একটা অংশ, খুবই ছোট একটা অংশ। তাহলে ওখানে গিয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লিঙ্কডইনে চলবে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওখানে চলবে ফেসবুক মার্কেটিং, ওখানে চলবে হচ্ছে হ্যাঁ, লিঙ্কডইন মার্কেটিং, এই জিনিসগুলো ওখানে চলবে। সোশ্যাল মিডিয়া মার্কেট, এটা ওখানে হইলে চলবে নেই। ইনস্টাগ্রাম মার্কেটিং, ওখানে চলবে টুইটার মার্কেটিং, ওখানে চলবে পিনটারেস্ট মার্কেটিং, ওখানে চলবে বাদ বাকি যেগুলি রেডিট মার্কেটিং, এগুলো। এগুলো ছাড়া যদি কেউ বলে যে আমি এটা করব সেটা করব, তাহলে ওর ওই যে ইউটিউবে এসে ফেসবুক চালানোর মতো হবে। আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর গেল। তারপরে গেল মোটামুটি বুঝলাম এখন। এখন উম, তারপরে প্রশ্ন তো অনেক, এই বলতে গিয়ে ভুলে যাচ্ছি। আমার হচ্ছে ওই জিমেলের যে ব্যাপারটা আজকে যে বলছিলাম, ওইটা একটু ক্লিয়ার করে, একটু বিশদ মানে ছোট আকার ছোটভাবে ক্লিয়ার করে বলেন তো। এই আমার হচ্ছে টু অফিস থেকে স্টেপ, একটা জিমেল। আমি বলি এবার। টু স্টেপ ভেরিফিকেশন মানে হচ্ছে একটা জিমেল দিয়ে লগ ইন করার পরে সেই অ্যাকাউন্ট, যেটা একটা একটা আমরা কি করি, একটা সাধারণত একটা যে কোনো একটা অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের জন্য বেস ধরে আমরা হচ্ছে জিমেল ব্যবহার করি, তাই তো? জি। যেমন যেমন আমি একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার জিমেল লাগতেছে, এই তো। হ্যাঁ। এখন ওই অ্যাকাউন্টের সুরক্ষার জন্য আরো একটা জিমেল ব্যবহার করা যাবে। এটাকে বলে টু স্টেপ, দ্বিতীয় পদক্ষেপ বা দ্বিতীয় ধাপের সুরক্ষা। এইটাতে কি হবে? এইটাতে হবে কেউ যদি পৃথিবীর কোনো প্রান্ত থেকে, যেমন আমি একটা উদাহরণ হিসেবেই বলি তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমার যে জিমেলটা, আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, আমার যে জিমেলের সঙ্গে আমার সমস্ত কার্যক্রম করি, এই জিমেলের টু স্টেপ ভেরিফিকেশনে আমার ছোট ভাইয়ের জিমেল ব্যবহার করা আছে। হুম। এখন পৃথিবীর কোনো প্রান্ত থেকে যদি কেউ আমার ওই ফাইবার অ্যাকাউন্টকে হ্যাক করতে চায়, অথবা আমার যদি কোনো একটা অ্যাকাউন্টে আমার আমার দেখা যাচ্ছে যে আমার পাসওয়ার্ড যেটা, এই পাসওয়ার্ড সুরক্ষাটা তারা ভেঙে ফেললো, ভেঙে আমার কন্ট্রোল সে নেওয়ার চেষ্টা করতেছে, তখন আমার ছোট ভাইয়ের কাছে ইয়ে যাবে, ও পারবে না, ওরা পারবে না। তখন লিখে আসবে যে টু স্টেপ ভেরিফিকেশন আছে। তখন যাবে হচ্ছে আমার ছোট ভাইয়ের কাছে নোটিফিকেশন যাবে। ও বুঝতে পারবে যে কেউ একজন চেষ্টা করতেছে। ও যদি ওখান থেকে অ্যাপ্রুভনেস দিয়ে দেয়, তাহলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে তারা ঢুকে ঢুকে পড়তে পারবে। আর ও যদি যখন দেখবে যে আফ্রিকা থেকে একজন চেষ্টা করতেছে তার অ্যাকাউন্টে ঢোকে, তখন তো ওখানে কিন্তু ওইটাও বলবে যে অমুক লোকেশন থেকে তোমার অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে কেউ ঢোকার চেষ্টা করছে। তখন আমার ছোট ভাই তো বুঝতে পারবে, কারণ ও তো এই বিষয়গুলি নিয়ে কাজ করে, তখন আমাকে এসে বলে দেবে যে এই ঘটনা, তুমি তোমার জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করো। হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের সুরক্ষা, টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, তা এই টু স্টেপ কি আমাদের ফাইবারেও লাগে? ফাইবারে বলতে এটা তো জিমেলের জন্য, এটা জিমেল বলতে, হ্যাঁ, ওই ফাইবারও লাগবে, ফাইবারেও টু স্টেপ ভেরিফিকেশন লাগবে। সেক্ষেত্রে যদি আমার নামে দুটো জিমেল হয়, মানে আমার ডিভাইস থেকে যদি দুটো জিমেল খোলা হয় বা দুটো একই জিমেল ডিভাইসে লগ তো ইন দুটো থাকে। জিমেল থেকে লাভ হলো না। জিমেল তো আলাদা আছে স্যার। জিমেল আলাদা হচ্ছে, ব্যবহার করা ডিভাইস। যাবে, কিন্তু কাজ কি হলো, একই জিমেলে যদি থাকে, একই ফোনে যদি থাকে, ফোন কোনো কারণে ক্র্যাশ করলো, তাহলে লাভটা কি হলো? তাই না? এজন্য আলাদা হওয়া উচিত। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের প্র্যাকটিসের জন্য ইউটিউব চ্যানেল পার্সোনালি একটা খুলতে হবে প্র্যাকটিসের জন্য। হুম। তারপর এসব তো শেষে। এখন প্র্যাকটিসের জন্য যে ইউটিউব চ্যানেল খুলবো, যে ওইটাতে যে জিমেল দেব, ওই জিমেল আপনার গুগল, ফাইবার, লিঙ্কডইন, আদার যেগুলো জিমেল লেগে থাকে, সেগুলো কি সব একই জিমেল হবে, নাকি কোনো কারণে কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আলাদা হতে পারে? আলাদা, আমি বলি, পৃথিবীতে একটা জিমেল ওপেন হওয়ার সাথে সাথে সেই জিমেলের একটা করে ইউটিউব চ্যানেল ওপেন হয়ে যায়। এক নাম্বার কথা, হ্যাঁ, বোঝা গেছে? তার হ্যাঁ। মানে এই গুগল, তারপরে হচ্ছে এই ইউটিউব,
তারপরে জিমেল, এগুলো সব একই কোম্পানির, সব গুগলের। হ্যাঁ। তাহলে যেহেতু একই ওপেন হয়ে যাচ্ছে, এখন ওই জিমেল দিয়েই যদি আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যদি ফাইবার খুলি, তাহলে কি হলো, আমার ফাইবার অ্যাকাউন্টের জিমেল আমার ইউটিউব তো একটা ওর মধ্যে হয়েই যাচ্ছে, সেটার জিমেল তো একই জিমেল হয়ে গেল, অসুবিধা নাই তো। আমি যেমন আমার জিমেল যেটা, সেটা দিয়েই, একই জিমেল দিয়েই ফাইবার অ্যাকাউন্ট করা, একই জিমেল দিয়েই ওই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট করা, ওই জিমেল দিয়েই সব কাজ করা, ইউটিউব করা, সবই করা একটা দিয়েই। ওই পেনিয়ার অ্যাকাউন্টের জন্য, তারপরে ওই যে ও অ্যাডসেন্সের জন্য পৃথিবী সব একই। পৃথিবীতে যত জায়গায় জিমেইল লাগে আমি ওইটাই ব্যবহার করি। হ্যাঁ। তবে আমার জিমেইল কিন্তু প্রফেশনাল জিমেইল, কারণ ওই জিমেইল আমি তৈরি করেছি অনেক আগে, এবং ওই জিমেইল ভেরিফিকেশন করা আছে। জিমেইলের সব ছবি টবি যা যেভাবে যা ব্যবহার করতে হয় সব সিস্টেম করে করে নেওয়া আমার এটা। এটা আমি আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে এটা দিয়ে bdjobs.com এর একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, এই জন্য আমার প্রফেশনাল জিমেইল এটা তৈরি করে নিয়েছিলাম। তারপর থেকে আমি ওইটাই ব্যবহার করি। তাছাড়া আরো আমার অনেক জিমেইল আছে, কিন্তু আমি ওইটাকেই অলওয়েজ ইউজ করার চেষ্টা করি আর কি। তার ওই যে আপনি মাঝে একজনের একটা ক্লাসের মধ্যে একজনের একটা গিগ খুলে দিছিলেন আর কি, ওই যে কোন রকম আর কি। তো ওইখানে যে নাম দিছিলেন, নাম পুরো দিয়েছিলেন না, বললেন যে নাম পুরো দেওয়ার দরকার নেই, এর কারণটা কি? ও, ফাইবার সাজেস্ট করে মানে মানে। এই প্রশ্নটা স্যার, এই প্রশ্নটা আমি ওই সেই সময় থেকে মানে জমায় রাখিছি আর কি, এখন বলছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আরো আগে করার দরকার ছিল। জি জি। জিমে ইয়ের হচ্ছে ইয়ে সাজেস্ট করে যেটা, ফাইবার যেটা সাজেস্ট করে, কোনো ব্যক্তির যদি নামের দুটো অংশ থাকে, হাফিজুর রহমান এরকম যদি থাকে তার আইডি কার্ডে, তাহলে ফাইবার হুম। বলে প্রথম নামটা পুরোটা দাও হাফিজুর, আর রহমান দিয়ে আর রহমান দেওয়ার দরকার নেই, ওখানে শুধু আর দাও। তাহলে আচ্ছা ফাইবারের এটা পছন্দ হয়, ফাইবার এটাকে বেশি পছন্দ করে, এটাকে প্রিফার করে, এটা লাইক করে, এবং এই এরকম নাম দিলে নাকি সেই নাম আরো ভালো পারফর্ম করে। এটা ফাইবারই বলে, ফাইবারের পরামর্শ, সেজন্য ওইটা ব্যবহার করা হয়। স্যার, তাহলে আর যদি আগে এমডি থাকে, এমডি ডট। এমডি ডট যদি ইউজার নামের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আর এমনি সাধারণত নেমের ক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই। ও আচ্ছা। নাম তো দুই জায়গায় ব্যবহার করা যায়, একটা ডিসপ্লে নাম আর একটা হচ্ছে ইউজার নেম। যেটা ডিসপ্লে নাম সেটাতে হবে হাফিজুর আর, আর আর হ্যাঁ, আর আর যেটা ইউজার নেম থাকবে, ইউজার নেম থাকবে যেটা ওই এনআইডি তে পেওনিয়ার, যা থাকবে তাই। পেওনিয়ারেও থাকবে যা, ওইটা একদম সব জায়গায় এক, সার্টিফিকেটে যেটা আছে সেটা, এনআইডি তে যেটা আছে সেটা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাভ ইউ এনি আদার কোশ্চেন? আরো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো ছিল আর তা। আর, আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আপনি কথা বলেন ওই যে আরো কেউ আছে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি যাচ্ছি আমার উম্মে কুলসুম আপুর কাছে। হ্যাঁ স্যার, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিয়ে আমি এটা দেখাতে চাচ্ছি, আমার ক্যানভা থেকে ডিজাইন করছি। শিওর শিওর। একটা এক্সপিরিয়েন্স অর্জন করতেছি, আরো একটু বিশেষ করে যে আমার নতুন ল্যাপটপ থেকে কিভাবে ক্লাস, মানে কেমন কি হচ্ছে এরকমটা আর কি। ওই ওই দিন তো ওই যে পরে ক্লাস কেটে গেল, ওই ওই গুগলের ওই সেই ট্রান্সলেট, ওইটা হয়েছিল, ওটা হবেই মানে তো, করতে কারণ গেছিলাম, ওটা তো যতদূর ট্রান্সফারটা পর্যন্ত, করতে গেছিলাম। যতদূর হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, শুধু দেখিয়েছি ক্লিক করতে হবে। তারপরে তো আর লাগে না, ওটা তো হবেই, আমি জানি তারপরে যে। শুধু একটা ক্লিক করতে হবে স্যার, তারপরে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে ওটা হয়ে যাবে না, ওটা পেরে যাবে না। হুম। হ্যাঁ, উম্মে কুলসুম আপু, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি, ক্যানভাতে চলে যান। কিন্তু জুম ওয়ার্ক প্লেস ওইটি আছে কি জন্য আমি বুঝতেছি না। আচ্ছা, এটাতে থাকলে আপনার কোনো টেনশন নাই, আপনি আপনি হচ্ছে নতুন ট্যাব নেন, ও আচ্ছা। নিউ ট্যাব নেন, প্লাস থেকে নিউ ট্যাব নেন। তো বিপদে পড়ে গেলাম। কেন, কিসের বিপদ? হ্যাঁ, ওই যে উপরে শেয়ারিং অপশন আছে তো। Sorry, ঠিক আছে। আমি কি হ্যাঁ, চলে আসতেছে তাই তো।
বিপদ মনে করার কোনো সুযোগ নেই, কোনো বিপদ বলে কোনো কিছু নাই। ভিডিও হচ্ছে তাই? ভেরি গুড। আচ্ছা, এখানে একটু কথা আছে, বলবো? এই লাস্টেরটা মানে এখনো কমপ্লিট করা হয়নি, আরো কিছু হবে। না, মানে সেটা আমি বুঝেছি, সেটা আমি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ। তারপরেও কিছু কথা আছে, কথাটা আমি বলি, আমি একটু কন্ট্রোলটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল রিকোয়েস্ট দিয়েছি। আচ্ছা, এই যে ভিডিওটা মূলত এই জায়গা থেকে শুরু হবে, এখন যেটা দেখা যাচ্ছে, সরি, বেশ কিছু কারেকশন আছে এখানে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কারেকশনটা বলি যে ভিডিওর যে ফার্স্ট যেটা, হ্যাঁ, এখান থেকে ভিডিও শুরু হবে না, এই জায়গায় এরকম একটা অবস্থা থেকে ভিডিও ভিডিও শুরু হবে, এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট। এর ভিডিও আচ্ছা করা যাবে তো এটা। অথবা অথবা আমরা যখন থাম্বনেল ব্যবহার করব, এই এরকম একটা থাম্বনেল হবে। আচ্ছা, আর একটা কাজ করা হ্যাঁ যায় কি, হ্যাঁ। এই যে প্রথমে ইউটিউব, ডিজিটাল মার্কেটিং দিয়ে একটা পেজ, মানে পেজ করা যায় প্রথমে পেজ, ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এখানে যেহেতু আমরা ভিডিও এসইও করতেছি, এর সঙ্গে আমরা ডিজিটাল মার্কেটিং আগে নিয়ে আসবো না, হ্যাঁ আপু। ও এখানে একটা কাজ করব আমরা, এটা হচ্ছে ইউটিউব, তারপরে যে এখানে ইউটিউব যেগুলি সব বাঁকা বাঁকা করে আছে, এগুলোকে আমরা সব সোজা দেব, কিন্তু এই হুম, লেখাগুলো সাইড থেকে আসবে। হুম, আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান তো, আমি একটু একটু দেখি। এই যে আচ্ছা। লেট রেসপন্স করে, তো এটাতে একটু প্রবলেম। এই যে যেমন এটা চারিদিক থেকে বিক্ষিপ্ত ভাবে আসতেছে, এটা করব না আমরা। হুম, এটা এক সাইড থেকে আসবে, অ্যানিমেশনটা এক সাইড থেকে আসবে, ক্লিয়ার? জি। আচ্ছা, এক সাইড থেকে আসবে, এসে দরকার হলে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড থাকলো, থাকার পরে আবার চলে যাবে, অথবা 2-3 সেকেন্ড থাকলো তারপরে চলে যাবে, আপনি করতে থাকেন, আমি আপনাকে আরো কারেকশন দেব, হ্যাঁ, অথবা আমি ভিডিও নিয়ে একটা ক্লাস করাবো আপনাদেরকে, ইনশাল্লাহ। যেমন এই এই পেজটা এখানে থাকবে না। এটা থাকবে না। না, পুরোটাই থাকবে না। কেন থাকবে না? আচ্ছা, কেন থাকবে না আমাদের ডিজিটাল এখানে? মার্কেটিং বাদ। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং থাকবে না আমাদের এখানে, যে ইউটিউব এসইওর যত গুণগান সবগুলো থাকবে। ও, যেমন আমি বলি কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে টাইটেল। ওইগুলা দিব কি, কিওয়ার্ড রিসার্চ ট্যাগ, হ্যাঁ, মানে হচ্ছে। কিওয়ার্ড অ্যান্ড, আমি বলি কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিসার্চ, তারপরে দিব হ্যাঁ হ্যাঁ হচ্ছে ইয়ে দিব, ওই কি, যে হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অপটিমাইজেশন, তারপরে হ্যাঁ হ্যাঁ হচ্ছে অর্গানিক অর্গানিক গ্রোথ, তারপরে হচ্ছে হ্যাঁ ইনক্রিজ ইনক্রিজ ভিডিও ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার, এই জাতীয় কথাগুলো আমরা দিব, হ্যাঁ। হ্যাঁ তারপরে হচ্ছে ওই যে ফ্রি ফ্রি ইভ্যালুয়েশনটা আছে, চ্যানেল ইভ্যালুয়েশন, এটাও দেবো আমরা, এইসব জিনিসগুলো দিব, অর্থাৎ যেগুলো একদম এর সঙ্গে যায়, সেগুলো আমরা ব্যবহার করবো, হ্যাঁ। এই যে বিক্ষিপ্ত ভাবে আসতেছে ওটা কিন্তু এক সাইড থেকেও নিয়ে আসতে পারবো কিছু, হ্যাঁ শিওর, আমি কিছু জানি তো করে। পারবেন, আর ওই ওই সাজেশনটাই তো দিলাম। ওই জন্যই তো দেখাইলাম যে কেমন আর হয় জিনিসটা। আর একটা জিনিস দেখতে হবে তো, যে স্টুডেন্টটা কার, নাকি? স্টুডেন্ট তো মানে স্টুডেন্ট যেমন তেমন আল্লাহর রহমতে টিচারটা তো ভালো হয়েছে, স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। ভালো হতে বাধ্য। আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আমি দেখি আপনাকে 22-23 তারিখে অথবা 19 তারিখে যদি আসি, আমি 19-20 তারিখে প্রয়োজনে আপনার সঙ্গে বসে আমি আপনার কাজটা করে দেবো ইনশাল্লাহ। আপনি ভিডিও রেডি রেডি করেন, হ্যাঁ, এর মধ্যে আপনি আমাকে ভিডিও আচ্ছা রেডি করে আমাকে ভিডিও দেখান। রেডি। আচ্ছা আচ্ছা। এই জন্য একটা পরামর্শ আছে, দেব। হ্যাঁ। আপনি ইউটিউব ভিডিও এসইও দিয়ে ফাইবারে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে আপনি, যারা যথেষ্ট ভালো কাজ পাচ্ছে,
এরকম 2-3টা ভিডিও দেখে তারা কি কি লিখতেছে ভিডিওতে, ওই জিনিসগুলো দেখবেন, দেখে সে অনুযায়ী আইডিয়া নিয়ে নেবেন। হ্যাঁ, মানে এরকম বাঁকা বাঁকা লেখা আছে একজনের দেখছি উনি অনেক ভালো চলে গেছে, যার কারণে ওরকম একটু বাঁকা বাঁকা করে আমি আর দিলাম। যারা অতিরিক্ত ভালো করেছে, 1,000 2,000 হ্যাঁ, অর্ডার করেছে, তাদেরকে আমরা ফলো করব না, কারণ ওরা হচ্ছে টপ রেটেড তো। ওরা হ্যাঁ, যদি হ্যাঁ। একটা ব্লাঙ্ক একটা কালো একটা পেজ নিয়ে এসে যদি গিগে দেয়, তাও মানুষ ওখান থেকে অর্ডার করবে। আহ, আচ্ছা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমি লেখা বাঁকা করা পারতাম না, পরে অনেক চেষ্টার পরে দেখি যে যে পেজ বাঁকা করতে পারি, তো লেখা বাঁকা করা যাবে না কেন? অবশ্যই পরে অবশ্যই। দেখলাম যে হচ্ছে ওই যে একটা ঘোরানি পেজ যেভাবে ঘুরাই, লেখার ওই পাশে ওইরকম সিস্টেম আছে। আছে আছে আছে। পরে ওইটা ঘুরাই দেখি যে না, বাঁকা হচ্ছে। আমি করলাম যে তাহলে লেখাটাও একটু বাঁকা বাঁকা রাইট। হয়েছে। আমরা যদি একটা নতুন পেজ যদি এখানে নিয়ে নিই। এই যে আমি কিন্তু ইংলিশ টু বাংলা করে ফেলাইছি। ও, ভেরি গুড। এই তো, এ না আমার স্টুডেন্ট। স্যার এই ক্যানভা থেকে ধরেন যে আমার একটা ছবির ব্যাক পার্টে যা আছে এটা, ওই যে করে না যে নীল করে বা সাদা করে, এই ক্যানভা থেকে কি এটা হয়? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে আমরা, আপনি যদি আপনি যদি একদম বেশি যদি বাঁকা করাতে চান, হ্যাঁ, সেটাও পারবেন। হ্যাঁ। আর এই যে এই পাশে গোলটা, হ্যাঁ, হ্যাঁ। হুম। মানে এই সম্পূর্ণ কাজই আমি শিখে গেছি। গুড। এটা তো শিখতেই হবে। আর এটা যত বেশি নাড়াচাড়া করবেন, তত বেশি শিখে যাবেন, তাই না? ওইটাই, মানে প্রথমে ভয় লাগতো, কিন্তু আমি কই যে চোখ বন্ধ করি মারি দিই যে কোনো জায়গায়, তো ভয় হবি না, ভালো হবি না, খারাপ হবি। শিখে যাব এখন আমরা, দেখি কি হয়ে যায়। সাথে সাথে আবার শিখে যাব, যখন যেটা ভুল করব সেটা আবার শিখে যাব। হ্যাঁ। আচ্ছা, এই মোটামুটি। আর একটা জিনিস আমাদেরকে একটু ভালো করে ইয়ে ইয়ে দিতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এই লেখার পিছনে শ্যাডো ব্যবহার না করলে লেখাগুলো সুন্দর আসে না। হ্যাঁ, ইফেক্ট। ইফেক্টের পরে শ্যাডো, শ্যাডোর পরে কালার শ্যাডো। আনার সময় কালারটা ম্যাচিং দিতে হবে, আমি এর সঙ্গে কালো দিলাম। কালো দিলে এটা সবচেয়ে ভালো মানাবে। হ্যাঁ। লেফটে কি আসে, লেফট? হুম হুম। শ্যাডোর পরে যে লেফট আছে, লেফটেও একটা ভালো আসে। আসে আসে আসে, তবে আমরা এই যে শ্যাডো যাওয়ার পরে যে অফসেটটা একটু বাড়াই দিব। ট্রান্সপারেন্সি যদি আর একটু বাড়াই, মনে হচ্ছে যেন লেখাগুলো ভেসে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হাফিজ, স্যার, সেদিনকে আমি তোমাকে ফোন দিতে চেয়েছিলাম একটা বিষয়ে কথা বলার জন্য। আচ্ছা, জাস্ট মিনিট। তো যাই হোক, আমি একটু, আচ্ছা উম্মে কুলসুম আপু, আপনি একটু আপনার হচ্ছে স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করে দেন। স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়েছে? স্ক্রিন শেয়ার বন্ধ হয়নি। হয়নি স্যার। এখন আপনার স্ক্রিনে আছি আমরা।
ওকে, এবার হয়েছে।